নমস্কার। কাছে ও দূরের, দেশে ও বিদেশের সমস্ত শ্রেণীর শ্রোতা বন্ধুদের আমার সহ আপনাদেরই চ্যানেল শান্তিবার্তাতে সুস্বাগতম। ভিডিওর প্রথমেই একটি কথা বলতে চাই, সেটি হলো, দেখুন, বক্তা শুধুমাত্রই তথ্য দিতে পারেন, কিন্তু সুমধুর শ্রোতারা কিন্তু জ্ঞান অন্বেষণ করেন। সেই তথ্য থেকে জ্ঞান অন্বেষণ করে তারা তাদের জীবনটা কিন্তু সুন্দরভাবে পরিচালনা করতে পারেন। তো আজকের যে আলোচনার বিষয়, এদের থেকে দূরে থাকুন। তা কোন শ্রেণীর মানুষ বা কোন মেন্টালিটির মানুষদের থেকে আপনাকে দূরে রাখতে হবে নিজেকে নিজে, সেগুলি একে একে উপস্থাপন করার চেষ্টা করব। আলোচনা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত কিন্তু সঙ্গে থাকতে হবে। এবং এখনও যারা শান্তিবার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তাহলে তো নতুন কোনো ভিডিও আপডেট দিলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং আপনি দেখতে পারবেন। আসুন, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এবং এর লিঙ্কটাই সমস্ত বন্ধুবান্ধবদের শেয়ার করুন না। তারাও আপনার সঙ্গে সঙ্গে কিছুটা হলেও আলোচনার সঙ্গে থাকুক, শান্তিবার্তার সঙ্গে থাকুক, পাশে থাকুক। তাহলে বেশি কথা না বলে আজকে শুরু করছি যে এদের থেকে দূরে থাকুন। কিন্তু কাদের থেকে দূরে থাকবেন? এক নম্বরে খেয়াল করুন, যারা শুধুমাত্র নিজেদের স্বার্থে, সেটি হতে পারে আপনার সংসারের কেউ, হতে পারে আপনার সমাজ, প্রতিবেশী বা কর্মক্ষেত্রে, এই এক শ্রেণীর লোক কিন্তু থাকেন। শুধুমাত্র তাদের স্বার্থের সময় আপনাকে ডাকবেন, প্রয়োজনে ব্যবহার করবেন এবং পরিশেষে তাকে কিন্তু অবজ্ঞার সঙ্গে দূরে ফেলে দেবেন। তাদের কিন্তু আপনি প্রিয়জন নয়, শুধুই প্রয়োজন। তো এই শ্রেণীর মানুষ থেকে নিজেকে দূরে রাখবেন। দু নম্বরে যাদের কথা বলবো, যাদের আপনি আপনার বিপদের দিনে পাশে পান না। দেখবেন আপনার যখন সুদিন থাকবে তখন না ডাকলেও তারা আপনার খোঁজ নেবে, আপনার পিছনে থাকবে, কারণে অকারণে আপনার খোঁজ নেবে, আপনার সঙ্গে কুশল বিনিময় করবে। কিন্তু যেই মুহূর্তে আপনি কোনো বিপদের সম্মুখীন হবেন, হতে পারে সেটা আপনার কোনো শারীরিক সমস্যা বা আপনার কোনো নিজস্ব কোনো ব্যক্তির কোনো শারীরিক সমস্যা, সেখানে কোনো টাকার প্রয়োজন, যেটা আপনি চাইতে পারেন তাদের কাছে, ওই ব্যাপারে যখনই অবগত হবেন তখনই দেখবেন তাদের আর কাছে পাবেন না। যাদের বিপদের দিনে পাশে পান না, তাদের থেকে অবশ্যই নিজেকে দূরে রাখবেন। 3 নম্বরে কাদের কথা বলবো, যারা উপকার করে খোটা দেন। হয়তো কখনো কোনো কাজের ক্ষেত্রে আপনার কিছু অর্থের প্রয়োজন ছিল, ওই মুহূর্তে কোনো শুভাকাঙ্ক্ষী আপনাকে কোনো পয়সা করে দিয়ে হয়তো কিছুটা হেল্প করেছে, কিন্তু ওই হেল্পের পরিবর্তে প্রতিদান স্বরূপ জনে জনে আপনারই প্রিয়জন বা বন্ধুবান্ধবের কাছে সেই ব্যাপারে আলোচনা করেন যে আমি অমুককে এত টাকা দিয়ে হেল্প করেছি, আমি হেল্প না করলে ও হয়তো অনেক পরিস্থিতি ওর খারাপ হয়ে যেত। এই যে আপনাকে অসম্মানিত করার যে কথা, সবাইকে সামান্য আপনাকে হেল্প করে সবার সঙ্গে এই যে জনে জনে আপনার বিরুদ্ধে বলে বেড়ানো, প্লিজ এই ধরনের মানুষ থেকে কিন্তু নিজেকে দূরে রাখতে হবে, না হলে সমস্যায় পড়তে পারেন। 5 নম্বরে যাদের কথা বলবো, যারা গোপন কথা ফাঁস করে দেন। দেখুন, সমাজ সংসারে আমাদের প্রত্যেকেরই কিছু ব্যক্তিগত গোপন কথা থেকে থাকে, কিন্তু আমাদের একটা সহজাত প্রবৃত্তি আছে যে আমরা গোপন কথা গোপনে রাখতে অসমর্থ। কারো না কারো কাছে কোনো বন্ধুবান্ধবকে আপন ভেবে সেই কথাটা হয়তো প্রকাশ করে দিলেন, কিন্তু আপনার অসতর্কতামূলক প্রকাশ করার পরেও তাকে আবার বললেন যে প্লিজ কথায় কথায় হয়তো এই কথাটা বলে ফেললাম তোমাকে, তুমি কারো কাছে কিন্তু প্রকাশ করো না। তো এক শ্রেণীর মানুষ এমনও আছে, আপনার রিকোয়েস্ট করা সত্ত্বেও ওইটাই আবার সবার আগে বিভিন্ন জনের কাছে বলে বেড়াবে, আপনার অগোচরে সবাইকে বলে বেড়াবে, জানিস তো অমুকে না এই করেছে। তো এই শ্রেণীর মানুষ থেকে নিজেকে দূরে রাখতে হবে, না হলে আপনি সামাজিক দিক দিয়েও
এবং মানসিক দিক দিয়ে কিন্তু অপদস্থ হবেন এবং আপনি অসম্মানতার কারণ হবে এই শ্রেণীর মানুষের সঙ্গে বন্ধুত্ব রাখার কারণে। এদের থেকে নিজেকে পিছিয়ে নিয়ে আসতে হবে। 7 নম্বরে যাদের কথা বলবো, যারা আপনার আড়ালে আপনারই বদনাম করে। দেখবেন খোঁজ নিয়ে প্রচুর পাওয়া যায় এরকম মানুষ। আপনার সামনে যখন আসবে তখন সে অষ্টমুখে আপনার সুনাম সুখ্যাতি গুণগান করতে থাকবে, কিন্তু আপনি যখনই আড়াল হবেন অন্য লোকের সামনে অন্য লোকের সঙ্গে আপনারই বদনাম করতে হবে এবং ওই ব্যক্তির বদনাম আরেকজনের কাছে করতে থাকবেন। এক ধরনের মানুষ আসছে, এর কথা তাকে লাগানো, তার কথা ওকে লাগানো। তো এই শ্রেণীর মানুষ থেকে নিজেকে দূরে রাখবেন, তাহলেই আপনি কোনো মানসিক সমস্যার মধ্যে পড়বেন না, কোনো ফালতু চিন্তার মধ্যে পড়বেন না। কিন্তু এই ধরনের মানুষের সঙ্গে যদি আপনি সংযোগ রাখেন তাহলেই কিন্তু আপনার কোনো সমস্যা হতে পারে, সেটা আপনার মানসিক দিক দিয়ে হওয়ার চান্সই বেশি। 8 নম্বরে বা সর্বশেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যারা শুধুই নিতে জানেন কিন্তু কিছুই দিতে জানেন না। এই ধরনের মানুষ নিকটাত্মীয়ের মধ্যেই বেশি দেখা যায়। তারা কিন্তু শুধুই নিতে জানে, কিছুই কিন্তু আপনাকে দেবে না। সেটা হতে পারে কোনো আর্থিক সাহায্য, হতে পারে কোনো মানসিকভাবে সাহায্য, আপনার পরামর্শ নিল, বুদ্ধি নিল, কিন্তু হয়তো কালের চক্রে আপনি কোনো সমস্যার মধ্যে পড়লেন, সেখানে এসে কোনো প্রকারে সহানুভূতি পর্যন্ত আপনাকে দেখানো থেকে নিজেকে দূরে রাখবেন। তাহলে সেই মানুষের সঙ্গে আপনি যদি সম্পর্ক রাখেন তাহলে আপনার মন্দ বই কি ভালো হওয়ার চান্স খুবই কম। সুতরাং নিজেকে যদি সঠিকভাবে নির্ভেজালভাবে নিজের জীবন যদি অতিবাহিত করতে চান, যে আমি টেনশন মুক্ত কোনো সমস্যা মুক্ত জীবন অতিবাহিত করব, জানি সেটা সম্ভবপর হওয়া খুবই সমস্যা, টেনশন সবারই থাকে, তথাপিও আপেক্ষিক দৃষ্টিতে এই সমস্ত ব্যক্তিবর্গের থেকে নিজেকে যদি শারীরিক বা মানসিকভাবে দূরে রাখতে পারেন তাহলেই আপনার জীবনে নতুন করে কোনো সমস্যা আসবে না এবং হঠাৎ আপনি কোনো সমস্যার সম্মুখীন কিন্তু হবেন না। একদম নির্ঝঞ্ঝাট বিনা চিন্তায় নিজের জীবনটাকে সুন্দরভাবে অতিবাহিত করতে সক্ষম হবেন। এই যে দীর্ঘ আলোচনা, এটি যদি কিঞ্চিত মাত্র আপনার কোনো হেল্পে আসে বলে মনে করেন তাহলে অতি অবশ্যই প্রিয়জন বা বন্ধুবান্ধবদের মধ্যেও এই ভিডিওটি কিন্তু শেয়ার করে দেবেন এবং শান্তিবার্তাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। সবার সর্বাঙ্গীন মঙ্গল হোক এই প্রার্থনা করে আজকে এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।